মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা কলপিঠা তৈরি করা যায় হয়তোবা না দেখলে বিশ্বাস করা যাবে না। আর মুড়ির পিঠা খেতে কিন্তু ভীষণ মজা। একবারে সফট একটা পিঠা রেসিপি আপনারা চাইলে তৈরি করতে পারেন। প্রথমে মুড়ি গুঁড়ো করে নিতে হবে। বাটির মাপ করে 1 বাটি মুড়ির গুঁড়ো নিলাম। এরপরে সমান পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করলাম, স্বাদ মতো লবণ। এখানে নরমাল জল ব্যবহার করতে হবে, আর জলটা কিন্তু ডবল ব্যবহার করতে হবে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণটা আমি কড়াইয়ে ঢেলে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে এই মিশ্রণটা ঘন করে নিয়ে আসতে হবে। একবারে ডোর মতো একটা তৈরি করে নিতে হবে। তবে এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না, একটু নরম রাখতে হবে। এভাবে আমি নেড়েচেড়ে ডোটা তৈরি করে নেব। তবে কিভাবে বুঝবেন ডোটা হয়ে গেছে? হাতে কিন্তু হালকা করে একটু চেক করতে পারেন যে হাতে লেগে যাচ্ছে কিনা। আমি হাতে চেক করে আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে লাগবে একটা সিরিঞ্জ, আর সিরিঞ্জের সাহায্যে খুব সহজেই কিন্তু এই কলপিঠাটা তৈরি করা যাবে। তবে অবশ্যই ডোটা কিন্তু ঢেকে রেখে কাজ করতে হবে। আর ঠান্ডা হওয়ার পরে এই পিঠাগুলো তৈরি করতে সমস্যা হয়ে যাবে। আর আমি কিন্তু সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করলাম, সেটাও দেখিয়ে দিলাম। এই পিঠাগুলো রোদ্রে শুকাতে হবে। রোদ্রে শুকালেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এবার কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগে না। তেলে দেবেন আর তুলে নেবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা চাইলে ট্রাই করতে পারেন।